এটা ভালো প্রশ্ন করছে, আর ভিডিও কর। হ্যাঁ, এটা করছে ও, কিন্তু হাসির কথা বলে নাই, ও কিন্তু অনেক ভালো একটা প্রশ্ন করছে, এই জন্য আমি ওকে রেকর্ড করতে বলছি। তোমরা তো হাসছো, আমিও হাসছি কেন, যে ও চান্স পাওয়ার ইচ্ছা নাই, কিন্তু ওর আসলে চান্স পাওয়ার ইচ্ছা আছে, যে ওকে আমি যে উত্তরগুলো বলবো ওইগুলো করবে না। কথা বোঝা গেছে? আচ্ছা, ভেরি গুড প্রশ্ন। বসো। 1 নাম্বার, তোমরা যে ভুলটা মাস্ট করবা, আমি যতই নিষেধ করি, সেটা হলো একই সাথে 3-4টা কোচিং এ ভর্তি হওয়া। 1 নাম্বার ভুল করবা এটা। হ্যাঁ, করবাই এটা, আমি যত তোমার হাত পা ধরে বললেও তুমি করবাই। ভাই আমরা আগের ক্ষেত্রে আর এখন ক্ষেত্রে এটা আসলে ডিফারেন্ট প্যাটার্ন। আমি বলে দিই, তোমরা ভর্তি হও, কোনো সমস্যা নাই। আমি এখানে একটা কোচিং এর প্রচারণা করতে আসি না, আমি তোমাদের জীবনের প্রচারণা করে যাচ্ছি। যে তুমি ভর্তি হও, তোমার মা বাবাও ভর্তি করাবে। তোমার মা বাবার একটু সময়, খুলনার ওদিকের গার্ডিয়ানরা অ্যাডমিশন টাইমে 2 লাখ 3 লাখ টাকা নিয়ে রাখে, যে আমার বাচ্চারে দুনিয়ার সবাই পড়াবে। আচ্ছা, কি করবে এটা ব্যাপার না, আমার বাচ্চারে দুনিয়া সবাই পড়াবে। তার টার্গেটই থাকে এটা, ওদের এই মোটিভটা এরকম। এবং কোচিং ওয়ালারা খুব সুন্দর করে ভাজে, মেইন ব্যাচ, টার্গেট ব্যাচ, ফুল ব্যাচ, ই ব্যাচ, তারপরে কি গোল্ডেন ব্যাচ, প্লাটিনাম ব্যাচ, নাই ব্যাচ, চান্স না পাই, এরকম অনেকগুলো ব্যাচে একই স্টুডেন্টকে ভর্তি করায়। আচ্ছা, এখন কথা হলো, প্রথম ভুল যেটা, সেটা হলো তুমি ভর্তি হবা। আমি জানি তোমাদের এখন হইতে হয়, বা আমরাও অনেকগুলো প্ল্যাটফর্ম, তো সবাই তুমি একটু ভালো থাকলে এমনিতেই তোমরা ভর্তি নেই। ধরো আমি কালকে একটা পরীক্ষার আয়োজন করলাম, পরীক্ষার আয়োজন করে ও আমার ফার্স্ট হয়ে গেল, ও কিভাবে ফার্স্ট হয়েছে আমি জানি না, ফার্স্ট হয়েছে, ওকে আমি ফ্রিতেই ভর্তি নেব। 1-2 নেওয়া হয়, এটা চলে, এটা এখন চলে, সব জায়গাতে চলে। তোমাদের ওই নাম করা যে কোচিং বলো না, রেটিনা, মেডিকেল, এরাও একই, উন্মেষে ইজি, সব ধুমায় 100 ভর্তি করাবে, 100 ভর্তি করাবে। এটা আমাদের একদম মুখ খুলে বলেই গেলাম, সত্যি কথা, একদম ভিতরের কাহিনী। এটা হলো রেজাল্ট আনার জন্য, রেজাল্ট দেখানোর জন্য করতে হয়। এখন তুমি ধরো 5টা কোচিং এর অ্যাক্সেস পাইছো, বা 5টা কোচিং এ ভর্তি হয়েছো, ভাইয়া তুমি অবশ্যই যে কোনো একটা ফলো করবা, বাকিগুলো থাকুক, তোমার সমস্যা নাই। এবং ওই একটা রুটিন ফলো করলে, ওই যে একজনকে উত্তর দিছিলাম না যে 1 মাস আগে তোমার সিলেবাস শেষ হয়ে যাবে, কাকে জানো বলছিলাম? হ্যাঁ, ওই যে 1 মাস আগে তোমার ওই রুটিন অনুযায়ী সিলেবাস শেষ হয়ে যাবে। এবং আমাদের সবগুলো কোচিং এরই রুটিন মোটামুটি সেমই থাকে। এখন এই যে বললাম যে 1 মাস আগে যে ওই যে ওটার সাথে যে রুটিনটা ফলো হবে, এখন ওর তো একটা অধ্যায় পড়া হয়ে গেছে, এটা এখন অন্য জায়গায় তো পরীক্ষা হবে না, ও পরীক্ষাগুলা দিবা। আমার কথা বুঝছো? এখন এইখানের ক্লাস ওইখানের ক্লাস দরকার নাই তোমার। এই যে 5টা জায়গায় পড়তেছো বা 3টা জায়গায় পড়তেছো, যে জায়গার ক্লাস ভালো লাগবে, যে জায়গার ক্লাস তুমি বুঝবা, ওইটা ফলো করে আগাইতে থাকবা। এই রুটিন থেকে তুমি কোনোভাবেই বিচ্যুত হওয়া যাবে না। অন্যগুলার যা থাকুক, আমার যেদিন ভালো লাগবে সেদিন ওইটার পরীক্ষা দিব। পরীক্ষা দিবা যখন পড়া হয়ে যাবে, ওই একটা অধ্যায়ের উপর 10টা পরীক্ষা দিবা, কোনো সমস্যা নাই। ওই যে বললাম না, চানাচুর খাওয়ার পরে প্যাকেট পেলে ওটার উপর পরীক্ষা দিবা। ক্লিয়ার? 1 নাম্বার। আচ্ছা, তাহলে কি ভুল করা যাবে না বলো, এবার তুমি বলো কি ভুল করা যাবে না। ভর্তি তো তুই হবি বেটা, তারপর হ্যাঁ, ভর্তি হইলেও ফলো করতে হবে একটা, 1-এর বেশি ফলো করা যাবে না, তোমাকে ভরসা রাখতে হবে। এবং এভাবেই কিন্তু সবাই চান্স পায়। দ্বিতীয় যেটা, সেটা হলো আমি ওভার কনফিডেন্স এবং লো কনফিডেন্স দুইটাই বাদ দিব। যে আমি চান্স পাবোই, তুই চান্স পাবি না, আমি চান্স পাবো না মানে তুই পাবি না। ক্লিয়ার কনসেপ্ট? বুঝতে পারছো? লো কনফিডেন্স, ওভার কনফিডেন্স দুইটাই কি খারাপ। একদিন যদি অ্যাডমিশন টাইমে পিছায় যাও, তুমি আর ব্যাক করতে পারবা না। অ্যাডমিশন টাইমটা এতটাই সিরিয়াস, জাস্ট 3 মাস বা 2.5 মাস সময়ের মধ্যে তোমার সব সাবজেক্ট শেষ করা লাগবে। তো তুমি যদি একদিনের রুটিনে পিছায় পড়ো, ওই রুটিন তুমি আর কভার আপ করতে পারবা না। এই জন্যই তো আমি বলি ভাই 8 ঘন্টা ঘুমা। কেন? ওই টাইমে যাতে তুই সুস্থ থাকিস, এমনি বলি নাই। বললাম কি যে আমার 17 বছরের অভিজ্ঞতা, তাহলে আমি জানি যে কোনটা রিফ্লেক্ট কখন পড়বে। তাহলে তোমার ওই টাইমে ভুলে, আল্লাহ না করুক, তোমার অসুস্থ হওয়া যাবে না। ঠিক আছে? এটা যদিও তোমার হাতে নাই, কিন্তু তুমি ইচ্ছা করলো, তুমি ওই যে ব্যাট বল চত্বরে যায় বৃষ্টিতে ভিজলা, তাহলে হবে? তাহলে তো পরের দিন তোমার জ্বর আসবে। এটা করা যাবে না। ক্লিয়ার? 4 নাম্বার, তোমরা মানবা না, তাও কি বলার, প্রেম করা যাবে না অ্যাডমিশন টাইমে। অন্তত ওই টাইমে একটু হ্যাং খাওয়াইতে হবে, যে তুমি টিকে থাকো, আমি আসছি, মানে কি বলো, এই অপেক্ষা করো এই 3টি মাস। হ্যাঁ, অথবা এই যে এই করলে, মানে যেভাবেই হোক ওই টাইমে তোমার মিউট করে রাখতেই হবে।
ঠিক আছে, একসাথে ওই যে দুইটা জিনিস হয় না। হাইজেনবার্গের অনিশ্চয়তা সূত্র এমনি আবিষ্কার হয় নাই ভাই। প্রেম এবং ভালো জায়গায় চান্স কোনোদিন হবে না, একসাথে হবে না, যে কোনো একটা তোমার রাখতে হবে। তোমাদের বয়স হয়েছে এই জন্য এই কথাটা বললাম, এবং অনেকেই এই যে পিছাবা এটার কারণেই। বুঝা গেছে? তুমি তুমি এই ওই যে অ্যাডমিশন টাইমে রিলেশনটা করবে না, জাস্ট 3টা মাস। অ্যাডমিশন পরীক্ষা দিয়ে আসবা, বিকাল বেলায় ঘুরতে চলে যাবা, যাও। ক্লিয়ার? তাহলে 3 নাম্বার ভুল বুঝছো? কয়টা ভুল হলো? 4টা ভুল হয়ে গেছে। আচ্ছা, আর আসলে ভুল 5 নাম্বারটা, সেটা হলো যে ওই যে আমার যেটা বললাম, দাগানো বই পড়া। এখন এটা হলো, তোমরা মানো কি মানো না আমি জানি না, কিন্তু দাগানো বইটা পড়তে বলবো আমি। কিভাবে বলো, শোনো। আরেকজনের দাগানো বই না, নিজের দাগানো বই। এখন চিন্তা করো, আমি একটা জিনিস বলি, এটা আজকে হয়তো তোমরা এটার মিনিংটা বুঝতে পারবা। একটা জিনিস আমি দাগায় দিলাম, একটা জায়গা, হ্যাঁ, বর্ণালীর একটা জায়গা দাগায় দিলাম, কেমিস্ট্রির, জানো আছে, এবং তোমার মাথায় বর্ণালী জীবনেও ঢোকে না। ওটা আমি লাল কালি দিয়ে দিছি, লাল কালি পাশে লিখে দিছি ম্যাড ড্যাড সব, ভার্সিটি আসবেই, না পড়লে ফেল, সব লিখে দিছি। কিন্তু তুমি স্টুডেন্ট এমন যে তোমার ওই টপিকটা মাথায় ঢুকতেছে না, তাহলে আমার লাল কালির কি কোনো মানে আছে বলো? কথাটা কি বুঝতে পারছো? তাহলে তুমি যেটা বুঝতে পারো, এবং আমি বলেই দিই অ্যাডমিশনে লাগে কি ভাই, পার্থক্য, বৈশিষ্ট্য, উদাহরণ, বড় হরফের লাইন, হ্যাঁ, মেইন লাইনগুলো, আবিষ্কার, এইগুলাই লাগে, আর কিছু না। এইগুলোই তুমি নিজে দাগাও। তাহলে বইয়ে একটা স্টুডেন্ট তখনই চান্স পায় যখন সে বুঝতে পারে যে আমার কোনটা পড়া উচিত, কোনটা পড়া উচিত না। এই প্রশ্নটা তোমার মাথায় থাকা লাগবে। বুঝতে পারছো? তাহলে এই 5টা ভুল থেকে বের হতে পারবা? হ্যাঁ, দাগানো বই থাকবে, তোমার সবারই থাকবে, আমরাও তো প্রোভাইড করবো দাগানো বই। আমি ধরো যে কালকে, আজকে আমাকে ফলো করো, দেখো কালকে একটা পোস্ট দিব, সুপার দাগানো বই নিয়ে আসছে এবার অপু ভাই। এই কি যে খাবে পোস্টটা, অপু ভাই দাগানো বই দিচ্ছে। হ্যাঁ, তো এটা আমরা খাওয়াবো, কিন্তু তোমার মাথায় থাকবে যে খাওয়াক, সমস্যা নাই, আমিও খাবো, কিন্তু আমি নিজের দাগানোটা খাবো। আমি যেটা পারবো ওইটাই আমি ভালো করে দাগাবো। বুঝতে পারছো? ক্লিয়ার?